নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখিত নবাবী আমলের গল্প। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন নবাবী আমলের গল্প। আজ কিসের গল্প শুনবি? চোরের। কি রকম চোর? দারুণ, মানে যেরকম চোর আজকাল আর দেখা যায় না, যেরকম চুরি এখন আর কোথাও হয় না, বেশ আলাদা ধরনের কিছু চাই। তাহলে তো দেখছি একেবারে নবাবী আমলে চলে যেতে হয়। আচ্ছা তাই সই, কিন্তু কেবল চোরের গল্পই বলতে হবে? চোর ধরার কথা শুনতে চাস নে? বারে, চোর যদি ধরাই না পড়লো তবে আর চোরের গল্প কিসের? আচ্ছা ঠিক আছে, শোন। এক যে ছিল পান্তা চোর, তার জ্বালায় কেউ আর ঘরে পান্তা ভাত রাখতে পারত না। রান্নাঘরের দরজা শক্ত করে যতই বন্ধ থাকুক, খেয়ে এসে যাবেই। আর জানিস তো, সেই নবাবী আমলে সবাই রাত্রিরে পান্তা ভিজিয়ে রাখতো, আর সকালে হুশ হাস করে নেবু আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ভাত খেত। এখন হয়েছে কি, এক বুড়ি। এই থাম, আর গল্প বলতে হবে না। রামো, শেষে পান্তা বুড়ির গল্প আরম্ভ করলি? সেই খুর, গোবর, শিঙি মাছ? মোটেই না। কে বলেছে পান্তা বুড়ির গল্প? তাছাড়া আর কি, পান্তা চোর এসছে, বুড়ি এসেছে, পান্তা বুড়ির আর বাকি রইল কি? তাই বুঝি? তবে উঠে পড়, এখান থেকে কেটে পড় এক্ষুনি। তোদের মোটে গল্প বলবই না। বুড়ি আর পান্তা থাকলেই পান্তা বুড়ি? এতই যদি মগজ, তাহলে আমার কাছে কেন এসেছিস গল্প শুনতে? আচ্ছা, আর কোনো কথা বলবো না, তুই বলে যা। মনে থাকে যেন। এখন হয়েছে কি জানিস, এক বুড়ির পান্তা তো চোরে হামেশা খেয়ে যাচ্ছে। বুড়িও গল্পের মতোই গোবর রাখলো, শিঙি মাছ রাখলো, খুর পাতলো, কিন্তু চোরের কিচ্ছুটি হলো না। সে হাঁড়ি থেকে শিঙি মাছটা নিয়ে গেল রান্না করে খাবে বলে, আর খুরটা নিয়ে গেল দাড়ি কামানোর জন্য। আর যাওয়ার সময় বুড়ির ঘরের দোরে খড়ি দিয়ে লিখে গেল, আমাকে গল্পের সেই চোর পাও নাই যে ইচ্ছা করলেই বোকা বানাইতে পারিবে। কিরে, কেমন শুনছিস? বেরে, পান্তা বুড়ির গল্পের মতো লাগছে? না না, কে বলে? কিন্তু তারপর? দাঁড়া না, নবাবী আমলের গল্প কি না, অনেক দিন হয়ে গেছে, একটু ভেবে চিনতে বলি। হ্যাঁ, মনে পড়েছে। বুড়ি তো রেগে কেঁদে খুব দাপাদাপি করলো, সাপ সাপান্ত করলো, কিন্তু তাতে চোরের কি আর হবে বল দেখি। শেষকালে বুড়ি নিরুপায় হয়ে গিয়ে হাজির হলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব? হ্যাঁ, নবাবী আমলে ওরাই তো ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা, এসব ওরাই দেখাশোনা করতেন। তাই বুড়ি কাজীর কাছে গেল। বুদ্ধিমান আর দয়ালু বলে কাজী সাহেবের খুব নাম ডাকছিল। তিনি পান্তা চোরের গল্প শুনলেন, অনেকবার বললেন ওয়াহ ওয়াহ, একবার বললেন বহুত মুসিবত। তারপর চোখ বুজে নিজের মেহেদি রাঙানো সাদা দাড়িতে হাত বুলোতে লাগলেন। এই মুসিবত মানে কি? বোধ হয় ঝঞ্ঝাট, কিন্তু ও সব নবাবী আমলের শব্দ আমি অত শত মানে জানবো কি করে? তোরা বরং স্কুলের মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করিস। যাই হোক, কাজী সাহেব মেহেদি রাঙানো দাড়িতে হাত বুলিয়ে বলতে লাগলেন। একবার বললেন বহুত পোজদাগি, আবার বললেন জালিম, শেষে চোখ খুলে বললেন ফতে। ফতে মানে ফিনিশ। থাক না, সবটা শুনেই নে আগে, অত বকর বকর করিস কেন? আচ্ছা, মুখ বন্ধ করেছি, বলে যা। কাজী সাহেব খুশি হয়ে বললেন, শোনো বুড়ি, কাল তোমার পান্তার হাঁড়ি আমার এখানে নিয়ে আসবে, আমি তাতে ওষুধ মিশিয়ে দেব। খোদা রহেম করে বলে বুড়ি চলে গেল। বুঝেছি, আর বলতে হবে না। কাজী সাহেব পান্তা ভাতে বিষ মিশিয়ে দিলেন, আর তাই খেয়ে চোরটা অর্ধেকটা কেবল বুঝেছিস। বুড়ির হাঁড়ি খেয়ে চোরটা অজ্ঞান হয়ে পড়েছিল, ধরাও পড়েছিল, কিন্তু কাজী সাহেব ওষুধ মেশাননি, কোনো বিষও নয়। সেই নবাবী আমলে মানুষ
অত ছোট লোক ছিল না, তা জানিস? বিষ নয়, ওষুধ নয়, তবে চোরটা অজ্ঞান হলো কি খেয়ে? পান্তার সঙ্গে কি কাজী সাহেব মিশিয়ে দিয়েছিলেন এক মুঠো ঘি চপচপে মোগলাই পোলাও? রাজা বাদশারা যা খেয়ে থাকে সে তো অতি চমৎকার, তাই খেয়ে। তাই খেয়ে। আরে পান্তা খাওয়া চোরের নাড়িতে মোগলাই জর্দা পোলাও সহ্য হয় কখনো? মুখে দিয়েই চোরের মাথা ঘুরে গেছে। 3 দিন পরে তার জ্ঞান হয়। আনাড়িরা যদি জর্দা কিংবা দোক্তা খেতে যায় তাহলে তার যা হয় তাই। যা, বাজে কথা, গল্প তো নয়, স্রেফ গুল। গুল? তবে শুনছিলি কেন বসে বসে? পালা এক্ষুনি এখান থেকে, গেট আউট।